এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে, ওই অসুস্থ মানুষগুলোর চিকিৎসার জন্যে, জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে জান্নাতের রাস্তায় উঠায় দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা বনি ইসরাঈলের উপর ফিরআউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাঈল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিমের ৬ নম্বর আয়াতে একটা ধরন আসছে। কোন ধরনের নির্যাতন করত ফিরআউন? আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতের মধ্যে আল্লাহ নির্যাতনের কিছু ধরন দেখাইছেন। ফিরআউন কি করত? তো আল্লাহ বলেন, মেয়েদেরকে বাঁচায় রাখত, কিন্তু যখনই বনি ইসরাইলে কোনো ছেলে জন্ম নিত, গণকরা বলেছে স্বপ্নের ব্যাখ্যায়, বনি ইসরাইলে এমন এক ছেলে জন্ম নিবে যে ফিরআউনের ক্ষমতা হারানোর কারণ হবে। এখন ফিরআউন ক্ষমতা হারানোর ভয়ে যখনই বনি ইসরাইলে কোনো ছেলে জন্ম নেয়, ফিরআউন ওই বাচ্চাদেরকে ধরে ধরে জবেহ করে হত্যা করে। আচ্ছা, একটা প্রসঙ্গ, একটা বিষয় আমাকে একটু বলেন। এই ছোট্ট বাচ্চা সদ্যজাত, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, আচ্ছা এই বাচ্চাটা ফিরআউনের মতো এত শক্তিশালী বাদশাকে ক্ষমতা থেকে নামাতে পারত? এটা সম্ভব? বলেন, কথা বলেন। তাইলে ফিরআউনের ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? এটা হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেমই এটা। ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় আল্লাহ ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরীহ প্রাণী, এর বড় এত ভয়। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি আনওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়ে মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা দেখেছি এই মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির, কখন কোনটা ঘটায়া দেয়। কেন রে ভাই এত ভয় কেন? কি আছে? আমাদের বড়দের পকেট চেক করে দেখেন, কি পাইবেন? একটা মিসওয়াক আর একটা তসবিহ। এগুলোর এত ভয় পায়। শুধু ভয় এই জীবিত মানুষকে যে পায় তা না, ওরা শেষ একটা প্রমাণও দিয়েছে। একজন জনপ্রিয় বাংলাদেশের কোরআনের পাখি, সারা জীবন যিনি কোরআনের তাফসির করে মানুষকে হেদায়েতের পথে ডেকেছেন, আল্লামা দিলওয়ার হোসেন হাফিজউল্লাহ, পরে আমার শুধু রহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন।
আমরা দেখেছি এই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তো দেখেছি তার লাশকে নিয়ে তারা কি কাণ্ডটা করেছে। তার মানে কি, কেউ হক হইলে বাতিলরা ওই লাশকে পর্যন্ত ভয় পায়। এই পর্যন্ত বুঝছেন কথা? আমার সাথে কিন্তু একটু একটু করে আগাইতে হবে। আমরা আসলে পরিচয় তো মাদ্রাসায় পড়াই, ছাত্রদেরকে যেভাবে পড়াই বয়ানও ওইভাবেই করি। আমি চেষ্টা করি বয়ান যা করি যেন সবার মুখস্থ হয়, শুরু থেকে শেষ পর্যন্ত যেন মনে থাকে কি আলোচনা হয়েছে আজকে। মনেই যদি না রাখতে পারেন তা আমল করবেন কিসের উপর একটু বলেন তো আমারে। এই জন্য শুরু থেকেই প্রতিজ্ঞা করেন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান মুখস্থ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে পিচ্চিরা সামনে বসছেন যে ওয়াজ শোনার জন্যে, যদি পড়া ঠিকঠাক মতো না শোনাইতে পারেন আমি কিন্তু মুরগি বানাই দেব। এনে আমিও আছি, আমার ওস্তাদ আছে, দুইজনে মিল্লা। ঠিক আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। যে একটা হাসি দিয়েছে, নুরানি হাসি, মাশাআল্লাহ। ওদের ভবিষ্যৎ আমাদের চেয়ে অনেক উজ্জ্বল। কেন জানেন? অনেক জায়গায় দেখছি আমরা বাচ্চারা মাহফিলে আসলে একটু কথাবার্তা বললে তাড়ায় দেয় অনেকে। মসজিদের মধ্যে বাচ্চারা একটু কথা বললে, কিছু বুড়া আছে ঘরে জায়গা পায় না, মসজিদ জায়গা দিয়ে একটু উল্টা পাল্টা দেয়, আসেনি এমন বুড়া। ইমাম আর মুয়াজ্জিনকে সাইজ করে লাই, এই বাচ্চা ঢুকেছে, নোটিশ লাগাই দেন, বাচ্চা কোন মহল্লার মসজিদে বাচ্চা থাকা, মাহফিলে বাচ্চা থাকা, এটা ওই মহল্লার জন্য একটা শুভ লক্ষণ যে এই মহল্লার পরবর্তী জেনারেশন দ্বীনের জন্য তৈরি হইতেছে। না থাকা এটা ভালো লক্ষণ না। যাই হোক, কথা একটু একটু করে মুখস্থ করে করে আগাবেন ইনশাআল্লাহ। আমাকে দুইটা প্রশ্নের জবাব দিবেন, এখন বুঝে শুনে জবাব দিবেন। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূল কে? হ্যাঁ, এই যে আমার মুরব্বী ঠিক জবাব দিচ্ছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরটা বললে একটা গর্ব প্রকাশ পায়, আমরা চাই এটা গর্বের সাথেই উচ্চারণ করে। ঢাকার একটা এমপির একটা কি পাওয়ার, তার ছেলে যেই পাটলা হবে, ওই আমার চিনসবে এমপির বলা খালাম না প্রে বাপ। আর আপনি সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়ে এমন মিনমিন করে কথা কেন বলবেন? বলেন গর্বের সাথে আমরা, আর সর্বশ্রেষ্ঠ রাসূল কে? আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুরব্বী তো পুরা নাম্বার পাইছে, আপনারা তো নাম্বার পুরা পান নাই, কিন্তু সামনের প্রশ্নে পুরা নাম্বার অ্যান্সার করা লাগবে, তাহলে কোনো রকমে পাস করাইয়া দেব। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, আমার মতো গলা ব্যথাওয়ালা রোগী ভাঙ্গা, এই অল্প রোগের চিকিৎসার জন্য মানুষ কোথায় যায়? এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? মাশাআল্লাহ, 100। কিন্তু রোগী যদি বড় হয় তখন কোথায় যায়? এলাকার ডাক্তার না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। এই যে দুই প্রশ্ন করলাম, দুইটার জবাব মিলাইয়া তৃতীয় একটা কথা বের করি, চলেন। যেহেতু আল্লাহ তাআলা, খেয়াল করেন সূক্ষ্ম বিষয়, যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই অসুস্থ মানে মাথা ব্যথা না, আত্মার রোগ, রোহানি সমস্যা, বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বুঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল। সেই রোগীদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায় যে মানুষ এতটা খারাপ কি করে হয়। কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো। তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খোদ কাবার ভেতরেই তো ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে বের হলে বগলের নিচে করে পকেটে করে মূর্তি নিয়ে নিত। কেন?
রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনুল কারীমের মধ্যে আসছে, সূরা যুখরুফে আসছে, তারপরে 14 নম্বর পারা সূরা নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدٌ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা বর্বর আর খারাপ কেন ছিল? কারণটা কি? আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। এই এখন থেকে পড়া মুখস্থ করা শুরু করেন। মৌলিক কারণ ছিল কয়টা? বলেন কয়টা? এক নাম্বার ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার ছিল চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ ছিল। একটা কথা শুরুতেই মাথায় ঢুকায় রাখেন, কিয়ামত পর্যন্ত এই সমাজে যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ ওই দুইটাই। হয় লেখাপড়া নাই, দ্বীনি শিক্ষা নাই, অথবা তার চরিত্রের সমস্যা আছে। এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। আপনি দেখেন, একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন বলেন। লেখাপড়া করছে না, জানে না বিল্ডিং কেমনে বানাইতে হয়, জানে না? জানে। অথচ আমরা কিছুদিন আগে কি দেখেছি, সরকারি কাজের টেন্ডার পেয়ে ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে যায়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। দেখেন নাই? দেখেন নাই? আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? জানতো না? জানতো না। লেখাপড়া করছে না, জানতো। তারপরে বাঁশ কেন ঢুকাইছে, অপরাধ কেন করেছে? বলে চরিত্র খারাপ। একটা থাকলেই মানুষ অপরাধ করে। আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। মৌলিক সমস্যা কয়টা? সবাই বলেন। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে, সংশোধনের জন্যে, মোকাবেলা করার জন্যে, সমাধানের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা দায়িত্ব আর মিশন দিয়া, সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলেন আমার সাথে, আবার পরামর্শ করেন, মৌলিক সমস্যা কয়টা? তার সমাধানও আল্লাহ পাঠিয়েছেন কয়টা? বলেন বলেন কয়টা? আবার বলেন। মুখস্থ, আমি বয়ানে ঢুকার আগে আগে এগুলো মুখস্থ করাই লই, তাহলে সামনের কথা বোঝা সহজ হবে। বলেন সমস্যা কয়টা? সমাধান? আবার বলেন সমস্যা কয়টা? সমাধান? আবারও জিনিসটা মাথায় ঢুকান। কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার মৌলিক কারণ যেমন এই 2টা, কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার সমাধানও আমার নবী যেই 2 সমাধান নিয়ে আসছেন, শুধুমাত্র ওই 2টাই। অন্য কোন রাস্তায় দুনিয়ার সমস্যার সমাধান করা কোনোভাবেই সম্ভব না। আবার যুক্ত হন, বলেন সমস্যা কয়টা? সমাধান? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? লক্ষ্য। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ডক্টর, পিএইচডি করা, তার গর্ব।
কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ শিল্পপতি তার গর্ব, কেউ সমাজপতি তার গর্ব, কেউ জনপ্রতিনিধি তার গর্ব, হ্যাঁ, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব। গর্বের উপলক্ষের শেষ নাই। কিন্তু আমরা যারা মাদ্রাসাওয়ালা, এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাচ্ছি না, মাদ্রাসাওয়ালা আমরা যারা, আমাদের আপনাদের মতো গর্বের অত উপলক্ষ নাই। তবে একটা গর্ব করার মতো আমাদের বিষয়, সেটা আপনাদের নাই। সেটা কি জানেন? আমরা যেই লেখাপড়া করছি, আমাদের প্রত্যেকের লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যাই পড়ি না কেন, শেষ যাই আমার নবী পর্যন্ত থেকে। যেমন একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। বুখারী শরীফের নাম শুনছেন না? এখন শুনবেনই তো, আপনারা তো বুখারী দেখে দেখে এখন ফতুয়া দেন হুজুরের বিরুদ্ধে। এখন বুখারী আছে ইন্টারনেটে, পোলাপান এখন আলেমের কাছে যায় না, বলে ওস্তাদের কাছেই পড়ছি। কে তোমার ওস্তাদ? তো বাইরে কি আসল ঘটনা কি? হ্যাঁ, ওস্তাদ হইল ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আলেমের কাছে যাইব না। আমরা যারা বুখারী শরীফ পড়েছি, আপনারা যারা পড়েন নাই তারাও জানেন, একটা হাদিস আছে বুখারীতে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুনছেন না হাদিস? মাশাআল্লাহ, লম্বা হাদিস। এই হাদিসটা পড়ছেন, এখানে অনেক আছেন, ওস্তাদও আছেন। আমার উস্তাদ মুহতারাম কত বছর থেকে হাদিস পড়ান, আমাদের যখন পড়ালেখার বয়স হয় নাই তখন থেকে হাদিস পড়ান, আলহামদুলিল্লাহ। হুজুর শুধু আমার উস্তাদ যে তা না, আমার সাথে আরো 3টা নিসবত আছে হুজুরের, মানে ওস্তাদ সহ। ওস্তাদ এক নিসবত সম্পর্ক, আমার বাবার ছোটবেলার সঙ্গী আরেক নিসবত, আমার ছোটবেলার বন্ধুর শ্বশুর আরেক নিসবত। মানে লাগছে চারো দিক দিয়া পেশাল, ছুটবি কোন দিক দিয়া? মানে একটারে দিয়া তো তোর আটকামই, আমি গেছি আটকাইয়া। এমন অনেক আছেন যারা বুখারী পড়েছেন, পড়াচ্ছেন, হয়তো থাকতে পারেন। আলহামদুলিল্লাহ আমিও পড়েছি। এই যে হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস, ওই যে আমাদের গোলাম মোস্তফা ভাই বলে গেলেন, মুহাদ্দিস হুজুর নামাজের সময় খুঁজতেন, এই হাসান কই, হাসান কই। তো আমার আগে পাঠাইতেন মাদ্রাসার মসজিদে, নামাজ পড়াইতাম। তখনও গলা ভাড়া বাসি ছিল, অত সুন্দর ছিল না, ছোটবেলার থেকে আমার গলা ভাঙা। তবে এখনকার মতো সুরসুরে বাস না, এখন তো সুরসুরে বাস হয়ে গেছে। তখন ছিল ভাড়া বাস, এখন আর ভাড়া বাস পাওয়া যায় না। এখন কি কথা কয় সুরসুরা, সুরসুরা ওই যে মুলি বানানোর জন্য যে সেপটা করে না, আমার গলা মেড হয়ে গেছে সুরসুরা। আমি এই হাদিস পড়েছি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায়। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ শেখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহির আল মদনী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি।
তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফি রাব্বি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্বের পরিচয়। আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বিনয়ের সাথে যদি একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, গর্ব তো করেন ইঞ্জিনিয়ার সাহেব, গর্ব তো করেন ডাক্তার সাহেব, একটু বলেন তো যে শিক্ষায় শিক্ষিত আপনারা আপনাদের গোড়ায় কে বলেন? আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য মাফ করবেন আমাকে, আপনাদের শিক্ষাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি না, আমি আপনার কাছে মহতাজ। আমি মাদ্রাসা বানাবো ইঞ্জিনিয়ার সাহেব ছাড়া কেমনে, আমার শারীরিক সমস্যা হলে ডাক্তার ছাড়া আমি চলবো কেমনে, ওইটা বলছি না। একটু বুঝার চেষ্টা করেন কি বলতে চাচ্ছি। কিন্তু বিষয়টা একটু ভাবুন তো, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই যে অন্যরা দিতে পারবে না, কিন্তু পারছেন না কেন? কোনোদিন ভেবেছে কে আমাদেরকে ঠকালো? কুচক্রীরা আমার আপনার সামনে এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয় দেওয়া যায় না। সবাই মেনে নিচ্ছেন চুপচাপ। গত বছর তার আগের বছর থেকে একটা চক্রান্ত শুরু হয়েছিল। আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে কাটার চেষ্টা হয়েছিল। সেটা কি? আমরা কার সন্তান একটু বলেন তো, জোরে বলেন। কার সন্তান? না, ওই শব্দ একটু বাড়াইবেন। ওই যে আমাদের বলার দ্বারা যেমন গর্ব প্রকাশ পায়, এখানেও শব্দ একটু বাড়াইয়া দিবেন। গর্বের জায়গা আছে, আপনি গর্ব করবেন না কেন? বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? একটু বুঝেন না। একটা ছেলে এমপির ছেলে, এমপির নাম আব্দুল্লাহ। তো বাচ্চাকে জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে? ও কি বলবে? আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে, কারণ ওর গর্বের শব্দই তো এটা। তা আপনার যদি এমন গর্বের শব্দ থাকে আপনি বাদ দিবেন কেন? বলে হঠাৎ করে এটা কেন শুরু করলেন? কারণ আছে, ওরা আমাদেরকে ইট মেরেছে, আমরা পাটকেল ফেরত দিচ্ছি, এটাই সিস্টেম। কেন? মানুষ গণনার আগের যে সিস্টেমটা, এই যে সিস্টেমটার আগের নাম ছিল আদমশুমারি। কি ছিল? বলেন কি ছিল? হঠাৎ একদিন উইঠা দেখি আদম কাটা গেছে, আদম নাই, জনশুমারি হয়ে গেছে। আচ্ছা, আপনারা কোনোদিন কাউকে জিজ্ঞেস করেছেন এই ভাই আদম কেন কাটলা? কোন কারণে আদম কাটা হলো? জিজ্ঞেস করেন নাই। কারণ এগুলো আপনাদের মাথা ব্যথা না। আপনাদের মাথা ব্যথা হচ্ছে আলুর দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, চলুন কেমনে, গোড়া কাটা হচ্ছে, এগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই। আমাদের সন্তানকে শেখানো হচ্ছিল আমরা বানরের সন্তান, জঙ্গল থেকে আসছি, অথচ আমরা আসছি জান্নাত থেকে। কোথা থেকে? এগুলো আমাদের গর্বের পরিচয়। কিন্তু আপনারা কেউ কথা বলেন নাই। ওলামায়ে কেরামের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের জিজ্ঞাসা, প্রতিবাদ ওলামারা কেন করবে? ওলামাদের সন্তান তো ঘোড়ার ডিমের এই সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করেন নাই, উল্টা প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত হবে আরো। আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। সাপ একটাকে কেটেছেন, দেখা বাকিগুলা পাথরের নিচে লুকাইছে, মাঝে মধ্যে বের হতে চায়। সজাগ থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে। আবার একটা মাথা বের করলে যেন কূপ দেওয়া যায়, এই কূপ দেওয়ার জন্য আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আবার যদি কখনো এমন কোন চক্রান্ত হয়, আমার অস্তিত্বে, আমার পরিচয় আঘাত করার চেষ্টা হয়, আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। সমস্যা জানি কয়টা?
সিল্লাম দিয়ে আবার ভুলে গেছেন নি আল্লাহ জানে। সমস্যা কয়টা? সমাধান কয়টা? আবার বলেন, সমস্যা সমাধান। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আর এই বর্বরদের পরিচয় এখন পাল্টে গেছে। এখন আর ওরা বর্বর নাই। বলে তো নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? মালিককে জিজ্ঞেস করো। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় একটু বলেন না। তো আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। বলে ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন, না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতর এক নাম্বার বুঝবো কেমনে? বলে বুঝবি কেমনে? তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ সাক্ষী দেয় না। তো কি এর মুত্তাকি? পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে মুড়ি দেয় না, চিনি আপনি রে, খবর লয়ে দেন, আমাকে ঘরে দাম নাই তো। এক পীর সাহেবের লাগে বউ লাগে খালি এই কথা ঝগড়া হয়। তুমিও একটা পীর, তেলা পোকাও একটা পাখি। বউ মানে না পীর সাহেব, তো সবসময় খালি খোসায়। একদিন ঘরে আইসা রেখে, তুমি কি ফির হইলে আল্লাহ জানে। কিসে? আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়ে একজন পিসাব উইরা উইরা যায়, তুমি তো ল্যাংরায় ল্যাংরায় আরো। তো পিসাব কয়, আরে পড়া কপাল, আগে জানতাম, মনে করছিলাম তোর খালি দিলটা নষ্ট হয়েছে, অন দেখি চোখ নষ্ট। কেমনে? কই যে উইরা উইরা গেছে দেবস্থায় ভালো করে, ওটা যে আমি আসিলাম। ওটা কে আসিল? তো বউ এখন কি কয়, ওরে এটাই তো কই দেখলাম একটা পাঙ্খা ভাঙ্গা। তাও পিসাব, যে বড় পিসাব মানবো না, বা জামাই যে পিসাব, ত্রুটি একটা বাইর করবো। তো আল্লাহ যেন বলছেন, আরে তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ সাক্ষী দেয় না, আর আমার নবীর সাহাবীরা যে মুত্তাকি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় একটু বলেন না। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর বর্বর নাই, ওদের পরিচয় এখন পাল্টে গেছে। বলে তো নতুন পরিচয়টা একটু বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। হায় আল্লাহ, এইভাবে চললে আমার ওস্তাদজির কষ্ট হবে। ওস্তাদ অনেক অসুস্থ, আসতে চান নাই, শুইবেন নিয়ত করছেন, কিন্তু ওই যে একটা মায়া, কোনোদিন আমি পাশে বসায়া বয়ান শোনাই নাই আজ পর্যন্ত, ডরই তো এখনো ভাঙ্গে নাই, কোন সময় দেয় থাবর। হুজুর এই মাথার মধ্যে মারতেন, আমার মাথার মধ্যে খুব আদর করতেন, তো সেই জন্যে তো হুজুরের কষ্ট হবে। এই জন্যে চলেন কথা যাই বলি একটু গুছাইয়া দিয়ে, আপনাদের কথা চুরি করুন না, ডরেন না। মানে অল্প জায়গার মধ্যে যাইতে যেতে ঢুকাই দিই, তো সময়টা কমে যায়। বয়ান যা করছি, সামনে যা করবো ইনশাল্লাহ, দুইটা পোটলা বানিয়ে দিই আপনাকে, তাহলে আপনাকে মনে রাখা নেওয়া সহজ হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? পোলা বাইন ঠিক আছো? রেডি আছো? এই পর্যন্ত যা করেছি, সামনে যা করব, কথা বলবো, মোট 6 কথার বয়ান। বলেন তো কয় কথা? এই 6 কথা মুখস্থ রাখলেই দেখবেন পুরা বয়ান মাথায়, পুরা মুখস্থ। কোনো মাহফিলে যায় দিয়েছেন, বক্তা আয় নাই, তো কইবেন আমার একটা ওয়াজ মুখস্থ আছে, একটু সুযোগ দিলে করে লাই। পারবেন না ইনশাল্লাহ? শখ আছে, সুবহানাল্লাহ। মোট কয় কথার বয়ান? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা। খেয়াল করেন, এই 6 কথা দিয়েই দেখবেন আমি ব্রেকেট দিয়ে দিছি, আর বাহিরে আর যাবো না। যা করতেছি গন্ডগোলের ভিতরেই চলতেছে আমার, তা আপনাদের জন্য সহজ হবে। সাহাবীদেরকে নিয়ে কয় কথা ভাই? তো আমি যা বলি জবাব দিয়েন না, আমার সাথে সাথে উচ্চারণ করেন, বাচ্চাদেরকে যে পড়ায় ওরকম করে বলেন, ওরা ছিল কি? সবাই বুঝে নাই, সবাই বলেন, ওরা ছিল কি?
আবার বলেন ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে। ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? মানে আগে বুঝেন তো বলতে মজা লাগবে যে ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে ওই যে হিসাব মিলাও, ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল যেই রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রোগীরাও ছিল, তো ছিল কি? সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে। আশ্চর্য কথা, ক্লাসের সবচেয়ে নিচের ফেল করা ছাত্র ভালো করে পরিশ্রম করলে বেশির থেকে বেশি সে পাস করতে পারে, কিন্তু 1 নম্বর তো হইতে পারে না। অথচ এখানে ঘটছে তাই, সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষগুলো সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। কিরে ভাই, কিসের ছোঁয়ায়, কিসের বরকতে? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। কি? আরে ঠিক না, আমি যা কই তা কহ। বলো কি ঢুকছে? কি ঢুকছে? আবার বলে ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এবার জিনিসটা বুঝে আসছে তো, আমরা বুঝাই দিব আবার ইনশাআল্লাহ। ওই প্যাকেটটারে ডাইন পকেটে লন, রয়েছে আসেনি পকেট? আচ্ছা রাইখা দেন, আসতেছি, খুলবো ইনশাআল্লাহ। চলেন আরেকটা পোটলা বানাই। দেখেন সাহাবায়ে কেরাম যেই পাপাচারকে ছাড়লেন, অন্যায় গুনাহ এগুলো সব ছাড়লেন, এই সমাজের মানুষ সেই যুগের পাপগুলো এমন একটা নাই যা করে না, বরং বেশি মাত্রায় করে। কথা বলেন। বর্বররা 2 মাসের মধ্যে 2000 মানুষের খুন করছে, এমন কোন ইতিহাস শুনছেন আপনারা? অথচ এই যুগের মানুষ 2 মাসে হাজার হাজার মানুষ খুন করে নেয়। কথা বলেন ঠিক কিনা? বর্বররা নিজের দেশের সম্পদ আরেক দেশে পাচার করছে, শুনছেন আপনারা? অথচ এই দেশের মানুষ লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করে। কথা ঠিক কিনা? তাহলে এই যুগের মানুষগুলো ওই যুগের মানুষের চেয়ে আরো বেশি অপরাধী। কথা বলেন। আমরা ওই অপরাধগুলো ধরলাম যা ওরা ছাড়ছে। বর্বররা যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। বলেন এবার ঠিক করে, এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের কাজ? তাহলে এবার আমাদের 3 কথা মিলাই এলাম। বলেন ধরলাম কি? আফসোসের শূন্য বলবেন ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? স্টেজ ছাড়া সামনের যারা আছে বা আমাদের বাম পাশের যারা আছে তারাও মোনাজাতের মতো হাত ওঠান এরকম। এরপরে জোরে মাথায় একটা বাড়ি বানার বলেন আহারে করলাম কি? থুরো আমার আহারে পছন্দ হয় নাই। আহারে এমন ভাবে বলতে হবে যেন আপনার উচ্চারণটা আপনার কষ্টটা বোঝায় যে আপনি কোন লেভেলের কষ্ট পাইছেন। বলেন ঠিক করে, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? সিফত মাখরাজ ঠিক মতন উচ্চারণ হয় না, পিঠা লাগবো পিঠা। বাচ্চারা উচ্চারণ করতে না, পিঠাতে ওস্তাদ তো ঠিক হয়ে যায়। এটা অটো সিস্টেম, উচ্চারণের সাথে পিঠার একটা সম্পর্ক আছে। আচ্ছা থাক, মাফ করে দিলাম। কয় কথা হইল? এই 3 কথারে প্যাকেট করে রাইখা দেন পকেটে, পরে আসতেছি। আগের পোটলাটা খুলেন, মনে আসেনি? কয় কথা? কি কাদেরকে নিয়ে? কি 3 কথা? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ছিল কি? আমরা শোনাইছি আপনার ঘরে 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, মূর্তি লগে লগে দিয়ে যাইতো যেন পূজা মিস না হয়। আরে কোরআনের ছোঁয়ায়, নববী শিক্ষা আর নববী দীক্ষায় সেই মানুষগুলোর পরিবর্তনটা একটু দেখেন। হইল কি? আমি একজন সাহাবীর গল্প, ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। এমন প্রত্যেকজন সাহাবীর গল্পই এমন। আমি একজন শোনাইতেছি আপনাদেরকে। একটা আরবে সমাদৃত বিখ্যাত কিতাব আছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। এই এখন থেকে কি শোনাইতেছি? ছিল কি হইল কি শোনাইতেছি। কি কি মানুষ কি হয়ে গেছে কোরআনের ছোঁয়ায়, বুঝে আসছে কথা? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক। মানে কেমন? নবী আলাইহিস সালাম বলেন ওমর, একটা হাদিস, পুরো হাদিসটাই শোনেন। নবী আলাইহিস সালামের দরবারে আম্মা জানরা ছিলেন, আরো কিছু মহিলা ছিলেন। হযরত ওমর আসছেন, ওমরের গলার আওয়াজ পাইয়াই মহিলারা সব কুটকুট করে বেঁচে গেছে। হযরত ওমর ঢুকছেন, ঢুকার সাথে সাথে নবী আলাইহিস সালাম হাইসা দিছেন। কারবার দেখা কি করলো এরা? তো ওমর অবাক হয়ে গেছেন, কেন হাসলেন?
মা ধাকা কে রাসূলুল্লাহ, কেন হাসলেন? তা আল্লাহ রাসূল বলেন, আপনার ডরে সবটি ভিতরে গেছে। তো আমার রাগ হয়ে গেছে, এই মহিলারা, আমি না নবীকে বেশি ভয় পাওয়া দরকার তোমাদের, আমাকে কেন বেশি ভয় পাও? তো ভিতর থেকে আওয়াজ আসতেছে, কারণ হইলো আপনি যে নবীর চেয়ে বেশি কঠিন কথা কন। তো নবী আলাইহিস সালাম শোনাই দিয়েছেন আসল কথা, ওমর একবারে দোষ দিয়া লাভ কি? আপনার এমন একজন আছে যে কি ভয় পায়, আপনি যেই রাস্তা দিয়ে চলেন ওই রাস্তা দিয়ে ডরে শয়তানের থাকে না, আরেক রাস্তায় জায়গা আমারে ওমর পাইলে সাইজ করে লাগবে। তো ওমর কেমন গরব কথা বলে না। হযরত ওমর যখন খলিফা, সাঈদ আয়েশা হযরত ওমরকে বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত, কই পাইছে এই সাহস? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের দাম বাড়ায়। তেলের দাম কেমনে বাড়ায় পোলাপান বুঝে না কিছু, কি কম আর থাক। আরে তৈলাক্ত কথা বলতে বলতে তেলের দাম, তেল খরচ বেশি হলে দাম বাড়বো না? আমি একটু ঘুরে তোরা না বুঝতে দাম ভেঙে কম লাগে। যে তৈলাক্ত কথা, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কাজের এত এনার্জি কি করে পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। কি সুন্দর তেল, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হযরত ওমর ধরছেন, মিয়া আমারে তোমরা নসিহত করো, সব কাম আমার কান্দে দিয়া। রাগ হয় নাই? হযরত ওমর কইছে, পাইছি একটারে নেককার, নালে আমারে ধমকায়। এই পাইছি একটা, জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল হিমস, সেই হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিছেন। সামনের কথাগুলো বোঝার জন্য 2টা বিষয় একটু মাথায় ঢুকায় নেন। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের যারা জনপ্রতিনিধি হন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। এলাকার একটা প্রভাব, এই এক কথা। দ্বিতীয় কথা, আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এই 2 কথারে মিলাইয়া ফলাফল বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আমি যা বলি পরবর্তীতে জিজ্ঞেস করলে ওইটাই বলবেন, সময়ের সেরা ধনী। বলেন কি হওয়ার কথা? বলেন, আবার বলেন কি হওয়ার কথা? একটু শোনেন কত বড় ধনী ছিল। আহারে কি মানুষ কি হয়ে গেছে, মাথায় রাখতে হবে। কাদের কথা শোনাচ্ছি? ছিল কি 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে হইল কি দেখেন। হিমস থেকে এক দল লোক আসছে হযরত ওমরের সাথে দেখা করতে, কিছু অভিযোগ নিয়ে আইছে। সম্ভবত অভাব, তাদের অর্থনৈতিক অবস্থার দুর্বলতার কথা এগুলো বলতে আসছে। হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। বেটারা সুযোগ পাইছে। দেখেন নাম মাদ্রাসার লিস্ট কত বড় হয়, 300 কয়জন জানি নাম লেখাইছে। ও বেটারাও করছে কি, অনেক বড় লিস্ট একটা কইরা হযরত ওমরের সামনে পেশ করছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর লিস্টটা ধরে অবাক হয়ে তাকায় গেছেন। কেন জানেন? হযরত ওমর দেখেন কি, ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। কল্পনা করা যায়? সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি রুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হায় হায়, হযরত ওমর শুই না এত খুশি হয়েছেন যে আমার অধীনস্থ একজন কর্মকর্তা এতটা সৎ। সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে। 1000 স্বর্ণ মুদ্রা বুঝেন তো, স্বর্ণের 1000 পয়সা কোটি কোটি টাকা হিসাবে আসে। 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত দূত যখন হিমসে পৌঁছে প্যাকেট পেশ করে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি কি করলেন,
সাথে সাথে প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ার কথা না আলহামদুলিল্লাহ। কি পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই 1000 স্বর্ণ মুদ্রার, লইয়া ভিতরে যায় যে কড়া লাভ দিতাম আর আলহামদুলিল্লাহ পড়তেই থাকতাম। বিশ্বাস না করলে দিয়া দেন। আল্লাহর নবীর সাহাবী কি করছেন? কথা বলে না। এমন ভাবে ইন্না লিল্লাহ পড়েছেন, বিবি ভেতর থেকে ভয় পেয়ে গেছেন। আরে মদিনা থেকে দূত আসছেন, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছেন, আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার হযরত ওমর কি শহীদ হয়ে গেছেন নাকি? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ বলেন, না ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাই কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। আরে এর চেয়ে মারাত্মক ঘটনা আর কি? বউ কয়, সারছে কাম, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। অস্থির বেটি জামাই তো। আরে বলেন না, আমার তো কলিজা শুকায় যাইতেছে, কেন ইন্না লিল্লাহ বললেন? এইভাবে আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শোনেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? জবাবটা খুব ছোট্ট, কিন্তু কিয়ামত পর্যন্ত আমাদের জন্য, দুনিয়া বিমুখ হওয়ার জন্য, জাহিদ হওয়ার জন্য এই ছোট্ট একটা বক্তব্যই যথেষ্ট। কি বললেন তিনি? কেন ইন্না লিল্লাহ পড়লেন? হযরত সাঈদ বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। কাদের কথা শোনাচ্ছি? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, ছিল কি হইল কি? বুঝতেছেন কথা? সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন ভাই? শাসক যদি ইমানদার হয়, দিনদার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? ঠিকটাও তো কইতারেন নাই অনেকদিন ধরে। ঠিক আছে, এবার কোন ঠিক মতো বেগম পাড়া বানাইছে, ঠিক, সাবাস। আল্লাহ, শুধু বেগম পাড়া না, বেগম পাড়া তো এক দেশ কানাডায়, সারা দুনিয়া এগো আছে বাড়িঘর। এক জায়গায় দূরানি খেলে যান, আরেক জায়গায় যায় হইতারে। তোমার আমার টাকা, হ্যাঁ বাড়ি বানাইলে সমস্যা কি? হ্যাঁ তো সমস্যা নাই, হ্যাঁ তো লস নাই। লজ্জা আমার। ওই যে গরু ব্যাপারীরা ধরছে ডাকাইতে, আছে দে বাইরে, আজকে এমনি দাম কম পাইছি, দাম কম পাইছে, তো তোর লস না, লস তো আমার। লস কার? ডাকাতের। বেশি পাইলে তো আমি পাইতাম, তো তোর সমস্যা কি? তুই চিন্তা করছ কেন? লস না হয়েছে, আমার লস হয়েছে। হ্যাঁ গো, কি কই বাড়ি বানাইব? লস তো তোমার আর আমার। আল্লাহ বিবিরে যখন বললেন সব দিয়ে দাও, বিবি তো আর আমাদের বিবি না, সাহাবীর বউ। কার বউ? আমাদের বউ হইলে কি কইতো? আচ্ছা আপনাকে বউ বাদ দেন, আপনাকে এলাকা ছাড়ি নাই, কোন বিপদে পড়ি, এমনি 5 গাড়ি নিয়ে আজকে কোন ধরনের খাই আমি, আমারটার উপরে দিয়া যাক, কাছে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়ে আলাম, একটা ভেজকে যে মান লইলে আমার সব দিয়ে ঘরে কত কিছু লাগবে আসেনি খবর। বেশি পিড়াপিড়ি করলে বলতে একটা কাম করেন, 2টা ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, আপনারটা দিয়ে আলাম, বহুত সব হইব। কিন্তু বউ কার? কথা বলে না কার? যার জন্য আল্লাহ যেমন এমনই মিলান। পোলা বানা আহে দোয়ার লেগে, হুজুর বউ তালাশ করতেছি, পাই না। আমি কি পাবি কেমনে? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করস রাবেয়া বসরিয়া, তুই পাবি কেমনে বেটা? আল্লাহ কি জালিম রে বেটা, তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়া পাঠাইবো? তুই 2 নম্বর বউ তালাশ কর, 2 নম্বর দেখবি বউরা বাপলাই। পোলাপান যারা বিয়া করস না, একটা বড় মুখস্থ করে আমার সাথে সাথে বল, জেসকার লগে তেসকা। বল শর্মাইতে মাথা নিচের দিকে দিয়ে কয়লা, বিয়ার সময় কামে লাগবো, এটারে মূলনীতি হিসাবে মাথায় রাখবি যে আমি যেমন
আল্লাহ মিলাইব তেমন। আমি যেমন বউ চাই আমিও যেন তেমন হয়ে যাই। এটার নাম হলো জেসকার লগে তেসকা। বল বল বল, জেসকার লগে ইবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এটা সংক্ষেপ তর্জমা যদি করি তো এটাই বাইর হয়, জেসকার লগে তেসকা। বুঝে আসছে না কথা? হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়ে দিস। দুধ চিন্তায় পড়ে গেছে, কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে যখন পুরা গল্প শোনাইছেন, হযরত ওমর এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন আয় কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। এটা খুব স্বাভাবিক কথা না? বর্তমান দুনিয়া না চাইলেই টিকিট একটা কাইটে বিদেশ যাওয়া যায়। শত শত মাইল দূরে প্রস্তুতির অনেক ব্যাপার থাকে, তার মধ্যে আবার মদিনার দিকে হায়নারা তাকায় আছে। হযরত ওমরের ভয় আসতে পারে না, ওমর দেশ ছেড়ে দূরে যাওয়া এটা মদিনার জন্য রিস্ক ছিল। কিন্তু হযরত ওমরের দিলটা এতটা আলোড়িত হয়েছে, সাঈদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমর যখন হিমসে ঢুকেন, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন হারি? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ জমা। সাইয়েদনা ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না। কথা বলেন, কথা বলেন। সাইয়েদনা ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, এই জমানায় 5 মাস আগে আপনাদের এলাকায় যদি আয়া কেউ কইতো এই নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, থাকলে দাঁড়ান, তো পাবলিক মাথাটা নিচের দিকে দিয়া বলতো অভিযোগ তো আছে কিন্তু খারামো না, এখন খারাইলে সকালে হুইয়া পড়া লাগবে। ঠিক নেই কথা? হায় খোদা, যে ওমর কইছেন কারো অভিযোগ থাকলে দাঁড়াও, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আসো। মানুষের স্বভাব হইল মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, আসমানের দিকে কতক্ষণ এমনি থাকেন, ঘাটটা ব্যথা করতেছে। দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায়া দেখবে আপনি কি দেখতেছেন। কথা বলে না। একজন যখন দাঁড়ায় গেছে, সাথে সাথে আরো 3 জন। হযরত ওমর তো অবাক হয়ে গেছে, কি রে, কারে দেখতে এলাম, এর বিরুদ্ধে এত অভিযোগ। বলেন 1 নাম্বার আপনার কি সমস্যা বলেন। প্রথম জন দাঁড়াইয়ে দিছে মারাত্মক এক অভিযোগ। কি? আমিরুল মুমিনিন কারে বানাইছেন গভর্নর বানাইয়া? উনি মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয়দিন? সুবহানাল্লাহ। অভিযোগ দেখছেন নি? আর আমরা সপ্তাহে ছুটি কাটাই কয়দিন? কথা কয় না, না 2.5 দিন। কয়দিন? 2 দিন না 2.5 দিন? 2.5 দিন। কয় 2 দিন? আরো কত ছুটি আছে, এই দিবস ওই দিবস, দুনিয়া আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস। হায় রে আল্লাহ, দিবস আর দিবস, দিবস আর দিবস। আমি তো কই দিবস সব শেষ, 20 বছর পরে না জানি দেখি একটা জামাই বউ কাছাকাছি দিবস, আর নাই তো বাকি কিছু। দিবস আর দিবস। আমাকে পাবলিকের লস নাই, ছুটি থাকলেই তো আমরা একটু ঘুরতে মুড়তে পারি, ঠিক না? দে তোরা ভালো করে ছুটি দে। একদল যায় আগের ছুটি বাদ করে, আরেক দল আয়ে নতুন করে কিছু ছুটি যোগ করে, এভাবেই চলতেছে পাবলিক। আমরা আমাকে মজায় আছি আমরা। হযরত ওমর রাগ হয়ে গেছে, সাঈদ কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না, জবাব দাও। হায় হায়, আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী, যিনি হিমসের গভর্নর হওয়ার কারণে সময়ের কি হওয়ার কথা ভুলে গেছো? সেরা ধনী। বলেন, এই যে বলছিলাম পিছনের কথা মনে না রাখলে তো সমস্যা। সময়ের সেরা, অথচ জবাব কি দিচ্ছে শোনেন। কেন মাসে 1 দিন অফিসে আসে না? হযরত সাঈদ বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন না, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো,
আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে মাসে একদিন অফিসে কেন আসো না, ওইটা বলো। বলে 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকায় গেলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দিই, শুকায় গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা একটু উপরে ওঠে। আমি আসি না এই কথাটা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি হয়তো। আমার তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু মানুষ দাঁড়াইছে না, জিজ্ঞেস করলো তো ও খাতির দেখাইছে, ধরা খাইছে। বলেন আপনার কি সমস্যা? ওরে আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর খুঁজা পাই না। কি ডিউটি রয়েছে, আরে রাতেও সময় দেওয়া লাগে, দেখেন কারবার। তারপরে হয়তো তোমার রাগ হয়ে গেছেন, সাইদ জবাব তো, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী, আরে ছিলেন কি, ছিল কি, মূর্তি নিয়ে সফরে যেতেন যেন পূজা মিস না হয়, সেই মানুষ এখন জবাব দিচ্ছেন কেন রাতে পাওয়া যায় না। আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। হায় হায়, কি মানুষ কি হয়ে গেছে। আমরা তো মালিককে সময় দেওয়ার টাইম আমাদের হাতে নাই, আমরা ব্যস্ত, কত কাজ আমাদের, সুবহানাল্লাহ, ব্যবসা বাণিজ্য, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, কত কাজ, সুবহানাল্লাহ। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই পোকামাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলতে চায়, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। এর যুবক বাবা মা খেয়াল করে শুনে, কসম আল্লাহর, সময় একদিন আসবে করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে আমি জান্নাতে চলে যেতাম। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ। কি করলাম, কি করলাম। পুঁজির জন্য আফসোস করা লাগবে, সময় থাকতে পুঁজি বানান বাবা, সময় থাকতে পুঁজি বানান। ছোট্ট একটা গল্প শোনায় আমি দ্বিতীয় পোটলার দিকে চলে যাব। ভয় পায় না যে প্রথম পোটলাই 12টা বাজায় এলেছেন না, দ্বিতীয় পোটলা শুধু ফিনিশিং এর, লম্বা সময় নেব না। আমার বেশি খারাপ লাগতেছে আমার ওস্তাদজির জন্য, ওস্তাদের কষ্ট হচ্ছে। খেয়াল করেন, 3-4 বছর আগের ঘটনা। আমার মাদ্রাসার এক ওস্তাদ আমাকে একদিন আমার অফিসের মধ্যে তার মোবাইল একটা ভিডিও দেখাইতেছেন, যে ভাই একটা ভিডিও দেখেন, এক আরবের টেলিভিশন, কোনো এক আরব দেশের টেলিভিশনের একটা প্রোগ্রাম। একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছেন একজন। বাচ্চাটা অন্ধ, বয়স বড় জোর 13-14 হবে, ছোট্ট বাচ্চা, অন্ধ, চোখ ডাবানো ভিতরের দিকে, আমরা বলি আরবিতে মাফুল আইন, চোখ ভিতরে ডাবা। উপস্থাপক সঞ্চালক যিনি প্রোগ্রামটা পরিচালনা করছেন, তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এটা ফেরত চাও? বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বোকা নাকি, বলে কি এই নিয়ামত ফেরত চাই না মানে কি? তো বুঝলাম আহারে বয়স কম, তো বুঝে নাই এখনো যে এই নিয়ামতের কত দাম। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তিনি অনেক বেশি অবাক হয়েই জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না, এটা কেমন কথা? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা ও না, বোকা তো আমি, বোকা আমি। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি আপনাদেরকে, ওর জবাবটা শুই আমি সাথে সাথে কান্না করে দিছি।
বলল কি এটাও? ও বলে কি জানেন, ও দুনিয়ায় চোখ কেন আল্লাহর কাছে ফেরত চায় না? ও বলে কি জানেন, কি পুঁজি বানাইছে দেখেন। বলে হাসরের মাঠে যখন হিসাবের জন্য ডাক পড়বে একের পর এক, ওই বাচ্চার কি হিসাব, বাচ্চার কি হিসাব। কিন্তু ছোট হলে কি হবে, চিন্তাটা কত পরিচ্ছন্ন পরিষ্কার, কত উঁচা চিন্তা। বলে যখন হিসাবের ডাক পড়বে, যখন আমার সিরিয়াল আসবে, হিসাব নিয়ে আসো, তো আমি দুনিয়ায় এই নিয়ামত আল্লাহর কাছে এজন্য ফেরত চাই নাই, সেদিন যেন আমি আমার রবের সামনে নত জানু হয়ে বলতে পারি, পুঁজি বানায় রাখছি, বলতে পারি ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নিয়ামতটা দেন নাই, ওগো মালিক, এই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না মালিক? বলে ওই কথাটা বলার জন্য দুনিয়া আমি নিয়ামতটা ফেরত চাই নাই। আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমাকে আমার রব যদি ঠিক উল্টা প্রশ্নটাই করেন তা আমি কি জবাব দিব? আমি যখন হিসাব দিতে দাঁড়াবো, আমার রব যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, আমি কি জবাব দিব? ও জবাব, তুমি কি জবাব দিবা? বাবা আপনি কি জবাব দিবেন বলেন? হ্যাঁ, কি পুঁজি বানায়া এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলেন? কার কি পুঁজি আছে? আছে পুঁজি, নাই যে তা না, আছে গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারে না। এখনো বাজারে দেখা যায় চায়ের স্টলগুলোতে টেলিভিশন চলে, বুড়া বাবা বসে বসে সিগারেট টানে আর সিনেমা দেখে। বাবা জানতে চাই আপনি ছাড়বেন কবে গুনাহ, কবে ছাড়বেন? হেরে যুবক, তুই ভাবিস না রে বাপ, তোকেও আল্লাহ ওই দাড়ি আর চুল পাকা পর্যন্ত সুযোগ দিবেন না রে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। আরে কার কখন ডাক চলে আসে কে জানে? কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে নিশ্চিন্তে বসে আছে এখানে, অথচ তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কার কখন ডাক চলে আসে? জবাব কি বলেন? হ্যাঁ, এ যুবক, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। ভাই, আমাদের কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, আমি বলি কি তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, ওই পাওগুলারে জড়ায়া ধরে আমি বসে বসে সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? হ্যাঁ, এই গুনাহওয়ালা কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পা, আমার চামড়া আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, কি জবাব তখন বলেন তো? বাবা, সেই জন্য বলছি ভাই, সময় থাকতে পুঁজি বানাও, সময় থাকতে পুঁজি বানাও। সময় চলে গেলে আফসোস করবে, কাজ হবে না, বাঁচার আর কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি আর দেরি করবো না, শেষের দিকে আমি ইনশাআল্লাহ হযরত সাঈদের গল্প আমি শেষ করছি না, অনেক লম্বা, বুঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু হয়ে গেছে। কি মানুষগুলো ছিল, কি হইল, কি মনে আছে? কথা কি আলোচনা চলছে মনে আছে? এইবার আমাকে জবাব দেন, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? সবাই বলেন কিসের ছোঁয়ায়? আরো জোরে বলেন। বাস ওই তিন কথা প্যাকেট করেন, এইবার ওই তিন কথা বাইর করেন, অল্প সময় আমি শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা আমাকে একটু জবাব দেন, যে কোরআন ধরে সাহাবায়ে কেরাম বর্বররা সর্বশ্রেষ্ঠ মানব ইতিহাসের সবচেয়ে সেরা মানুষ হয়ে গেল, ওই কোরআন তো আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন, তাই না? আছে? ও একটু দুর্বল হয়ে গেছে, পুরান তো পাওয়ার কমে গেছে, কথা বলেন না? আগের মতোই
কথা বলেন, আগের মতোই। এখনো কি কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাতে পারে? তাহলে আমি দুইটা প্রশ্ন করব, বুঝে শুনে হাত উঠাইবেন, হুজুগের তালে তালে হাত উঠাইবেন না। বলেন, কে কে বিশ্বাস করেন কোরআন একমাত্র মাধ্যম? আমি কিন্তু অন্যতম বইলা আরো মাধ্যমের শরীক বানাই নাই, আমি একমাত্র বলেছি, আর কেউ নাই শরীক। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এটা কে কে বিশ্বাস করেন? হ্যাঁ, আমিও করি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, হাত নামা। আরেকটা প্রশ্ন করি, বুঝে শুনে, হুজুকে না, তালে তালে না, বুঝে শুনে জবাব দিয়েন। আমরা আমাদের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? চাই? সবাই চাই। কে কে চাই দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সবাই চাই। আপনারা এখানে যারা আছেন, চেহারা দেখে আমার অনুমান ভুল হোক, এটাই আমার প্রত্যাশা, কিন্তু বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না। এখানের অনেককে দেখে আমার মনে হচ্ছে আপনারা এই দুই কথার দুইটাতে অথবা যে কোনো একটাতে সত্য বলেন নাই, মিথ্যা বলেছেন। কেমনি মিথ্যা বললাম? তো শুনে, শুরুতে আপনারা বললেন কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, বলেছেন না? এরপরে এই আপনারাই বলেছেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তাই না? যদি এই কথায় সত্যবাদী হন যে আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তাইলে কি আগেরটা মিথ্যা? আগে না আপনি বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তো আপনি সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চাইলে আগের কথা যদি সত্য হয়, তো সন্তানকে তো কোরআনী শিক্ষায় শিক্ষিত করার কথা, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা, ওখানে না পাঠাইয়া আপনারা পাঠাইলেন কোথায়? তার মানে মিথ্যা বলেছেন। হয় সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না, অথবা চান কিন্তু বিশ্বাস করেন না সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, এটা বিশ্বাস করেন না। একটাই তো মিথ্যা কথা বলেছেন। কিন্তু একটু বলেন, একটু দিল থেকে বললেন। আবারও বলি, হুজুরকে জবাব দেওয়ার দরকার নাই আমার। আপনারা না বুঝলে আমি বুঝাইয়া দেব, কিন্তু বুঝলে সহি জবাবটা দেন। এই যে কাজটা যা করেছি আমরা, সন্তানকে দিন না শিখাইয়া ঠকছি না জিতছি? সন্তানকে ঠকাইছি না জিতাইছি? কেন? দুইটা প্রসঙ্গ। এক হচ্ছে, আমরা যারা মাদ্রাসাওয়ালা, আমরা হলফ করে বলি, গর্ব করে বলি, এটা আমাদের গর্ব যে আমরা দিন শিখে মাদ্রাসায় পড়ে আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই। কেন? ছোট্ট করে এটা বলবো, কারণ নিজের ঢোল তার বেশিক্ষণ নিজে পিটাইতে পারি না। আমরা যে ঠকি নাই, কেন ঠকি নাই? দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসতে পারি নাই, বসতে চাইব না, কিন্তু শুধুমাত্র কোরআনের কারণে মানুষের হৃদয়ে আল্লাহ আমাদের প্রতি যে মহাব্বত আর সম্মান রেখেছেন, আমি তো হলফ করে বলতে পারি দুনিয়ার রাজা বাদশারা ধারে কাছেও নাই। ঠকছি না জিতছি? বলেন, আমার বাবা মা ঠকছেন না জিতছেন? কেমনে? দেখেন, আমাদের এমন কোনো দিন তো বাদ যায় না যে প্রোগ্রাম নাই, আমাদের কোনো সিজন নাই, সারা বছর প্রোগ্রাম চলতে থাকে। নিজে অফ করলে অফ হয়, নাহলে অফ হয় না। তো প্রতিদিন কোথাও না কোথাও যায় তো মোনাজাত ধরতে হয়। আমার তো মনে পড়ে না এমন কোনো মোনাজাত যায় আমার, যেই মোনাজাতে আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে পড়ে না। আমার মা বাবা জিতছেন না ঠকছেন? শুধু কি তাই, আমি যখন এলাকায় আসি, যেমন আজকেও নিয়ত করছিলাম, কিন্তু আয়োজকদের সেটিংয়ের কারণে দেরি না করে চলে আসছি। আমাদের বাড়ি তো গরিপুর থেকে কচুয়া রোডে 5 কিলো গেলেই দাউদকান্দির মধ্যেই পড়ছে, দাউদকান্দির শেষ গ্রাম আমাদের, এরপরে কচুয়া শুরু। তো মাঝে মধ্যে, এত ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যেই বাড়িতে চলে আসি। কেন? বাড়িতে মাদ্রাসা, পেছনেই মা বাবার কবর, পারিবারিক গোরস্থানে। তো কি করি, বাচ্চাদের মতো যায়া দুইজনের মাথার মাঝখানে, দুইজন পাশাপাশি শোয়া, মাঝখানে যায়া বসে যাই। মনে মনে কষ্ট যে আহারে, সুযোগ তো হাতছাড়া হয়ে গেছে। এখন তো চাইলেই মাথায় একটু তেল লাগাই দিতে পারবো না, এখন তো চাইলেই পাগুলো একটু টিপে দিতে পারবো না। তো এখন যা পারি তাই করি। কি করি? দুইজনের মাঝখানে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। কইরা ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তিলাওয়াত করলাম না, এই মানুষগুলার ওসিলায় তারা শিখাইছেন, তাই তিলাওয়াত করলাম। ও আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে যুক্ত করে গেছেন, সম্পর্ক করে দিয়ে গেছেন, আল্লাহ, আজকে তারা বড় অসহায়,
তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন তো আমার মা বাবা আমারে দিন শিখায়া ঠকছেন না জিতছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? ছোট্ট করে আমি কেন দুইটা গোয়া শেষ করে দিব ইনশাআল্লাহ। এক, পত্রিকাওয়ালাদের রিপোর্ট, আমি একটাও আমার কথা বলবো না, পত্রিকাওয়ালাদের কথা শুনেন। আমার কাছে কাটিং আছে পত্রিকার, কেউ চ্যালেঞ্জ করলে দেখাতে পারবো। পত্রিকাওয়ালাদের রিপোর্ট, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা নাকি? আপনাদের কাছে উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা না, আসলে উচ্চ শিক্ষা মাদ্রাসা শিক্ষাই, যেটা উঁচু থেকে আসছে, উপর থেকে আসমান থেকে, ওই শিক্ষা উঁচু না, যেটা জমিনে তৈরি হয়েছে উঁচু হয়ে গেল না। খাম ধোকা ভালো মতন খাইতে থাকেন, আমরা কিছু কমো না। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্বটাও তত বাড়ছে। কথাটা কি মিথ্যা? বলেন কথা মিথ্যা না? এটাই বাস্তব। ঠকেছেন না জিতেছেন? ঠকেছেন। 2-3 বছর আগের ঈদের দিনের একটা ভিডিও পাঠাইছে আমাকে একজন, বৃদ্ধাশ্রমের ডকুমেন্টারি বানাইছে কোন টেলিভিশন, ওই একটা ভিডিও আমার কাছে একজনে পাঠাইছে, দেখেন। তো দেখলাম আহারে বুড়া বুড়ি অসহায়, কিন্তু তারা কোনো নর্মাল ফ্যামিলির বুড়া বুড়ি না, হাই সোসাইটি, এলিট শ্রেণীর। এদের পরিচয় যখন নিচ্ছে সাংবাদিকরা, আপনি কে, সন্তানরা কোথায়, হায় তাদের যে আফসোস, কান্না চোখের পানি হয়ে কষ্টগুলো গলে গলে বের হচ্ছে। বিশ্বাস করেন তাদের কান্না দেখে আমিও তো মানুষ, আমারও চোখ দিয়ে পানি পড়তেছিল, আহারে কত অসহায়। ঈদের দিন সন্তান ধারে কাছে নাই, আপনজন কেউ নাই, এই বয়সে বৃদ্ধাশ্রমে। কিন্তু একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে, সেটা কি জানেন? এই যে বুড়া বুড়ির সাক্ষাৎকার নিচ্ছে না, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। আরে কোন হাফেজ আর আলেমের বাবা এই পরিচয় দিতে পারেন না, কারণ ওকে শেখানোই তো হয় তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, এই জান্নাত ও বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। এরপরেও গর্ব করবেন, তাই না? শেষ উদাহরণ শুনেন। আমি যেখানে জুমা পড়াই, আমার বাবাও সেখানে ছিলেন, আমাদের 65 বছরের খেদমতের ইতিহাস একই মসজিদে। তো একসময় ঢাকার ধনীরা সব তো ওখানেই থাকতো, ধানমন্ডিতে। এখন বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটিয়ে গেছে। তো ওই পুরান দিনের একজন মানুষ মারা গেছে, তার ছেলে ডক্টর, পিএইচডি করা, আমেরিকার কোন এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবার মৃত্যুর সংবাদ শুনে সে আসতেছে, ভালো ছেলে। বাবার লাশ হসপিটালে, সে আসার পর আনুষ্ঠানিকতা শেষ করে লাশ আনা হয়েছে। এলাকার মুরব্বীরা আমাকে বললেন, দেখো এই লোকটা তোমার বাবার সাথে চলতেন, জানাজাটা তুমি পড়াইলে পরিবার খুশি হবে। ঠিক আছে, জানাজা পড়াইতে দাঁড়াবো। এর মধ্যেই দেখি ওই ডক্টর আমার পাশে হাউমাউ করে কান্না করতেছে। আমি তো অবাক হয়ে তাকায় আছি, কেন? আমার ছোট্ট অভিজ্ঞতা, এই লেভেলের মানুষ যারা অনেক বেশি পড়াশোনা করতে করতে বিদেশে বিদেশে ঘুরেছে, এদের কেন যেন চোখের পানি শুকায়া যায়। তো এই মানুষ হাউমাউ করে কান্না করছে, অবাক হয়ে আমি তাকায়া তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাছে টানতেছিলাম, ভাই আপনার বাবা চলে গেছেন, আমারও বাবা নাই, একদিন আপনি চলে যাবেন, আমিও থাকবো না, সবর করেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, হুজুর বাবা ইন্তেকাল করেছেন, আমি তো সেই জন্য কান্না করছি না। আমি আরো অবাক হয়ে গেছি, তো কি জন্য কান্না করতেছেন? তিনি বলেন কি জানেন, আমি এখন আমার বাবার সাথে একটু কথা বলতেছি, কিন্তু উনি কোনো জবাব দিচ্ছেন না। কি কথা বলতেছেন? ও বাবা, তিনি বলেন, আমি জিজ্ঞেস করতেছি, ও বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন সব শেষ করেছ, তোমার সুখ তুমি কোরবানি করেছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, হয়তো সফল হয়েছ, কিন্তু বাবা আমাকে জবাব দাও, এখন তোমার জানাজা, তোমার লাশ সামনে, আমাকে এখন তোমার জানাজা পড়তে হবে। ও বাবা জানাজায় কি পড়ব এইটা কেন শিখাইল না, এখন জবাব দাও আমাকে। গর্ব করেন না? গর্ব করেন? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা যে মা তার সন্তান তার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মার আর যাই হোক গর্ব করা সাজে না। ঠকেছেন না জিতেছেন? আপনাদেরকে শুরুতেই বলেছি, কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলবো না, বলছি না, হৃদয়ে আফসোসের আগুনটা জ্বালাইতে কথাগুলো বলছি। আরে কি করলাম তাইলে জীবনে? কিন্তু শেষ আফসোস তো রয়ে গেছে হাসরের মাঠে। যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের জীবন শেষ করেছেন, জায়গা মতো ওই সন্তান আপনার আখিরাতের ক্যারিয়ারটা বরবাদ করে দিবে।
সূরা আহজাবে আসছে, খুলে দেখেন শেষ দিকে। সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে, অধীনস্থরা আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে, কর্মীরা আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে? কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার বাবা মা, আমার মুরব্বী, আমার বড় ভাই, আমার নেতা, দুনিয়ায় তাদের কথা শুনেছি, তারা আমাকে বিভ্রান্ত করেছে, গোমরা করেছে। আল্লাহ, এখন আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? আরে ডাবল শাস্তি চাই সন্তান। বলে ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, খাওয়ার পরিবর্তে আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। ডাবল শাস্তি চাই। এরপরে কি বলতেছে? আপনি তো রহমান রহিম, বান্দার কান্নাকাটি দেখলে তো আপনার মায়া লেগে যাইতে পারে। এই জায়গায় আমি কোনো মায়া চাই না, কারণ দুনিয়ায় তারা আমার উপর দয়া করে নাই। তো বলে কি চাও? বলে রহমত চাই না, লানত চাই, ওয়ালআনহুম লা'নান কাবীরা। কোনো দয়া চাই না, এদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আহারে, যে সন্তান পড়ার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ দয়া চাই মা বাবার জন্য, যেভাবে তারা আমাকে আদর করে বড় করেছেন। সেই সন্তান বলছে দয়া চাই না, লানত চাই, এদেরকে আপনার রহমত থেকে দূরে সরায়া দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বলেন, এইভাবেই কি জীবন চলবে? বলেন আপনারা, এইভাবেই কি জীবন চলবে? এই মাদ্রাসাওয়ালারা আপনাদের কাছে সেই দাওয়াত নিয়ে, কেউ উঠবেন না, একজন উঠবেন না। এতক্ষণ বসে আছেন, আমারে বসায় রাখছেন, এখন আমি ফিনিশে যাবো, আপনি উঠে যাবেন, একজন উঠবেন না। কারো যদি জরুরত থাকে ইস্তিনজা, তিনি ছাড়া বাকিরা বসেন। 1-2 মিনিটের ব্যাপারই তো রে ভাই, আমরা এত কষ্ট করে আসি, আপনি বাড়ি যায় ঘুমাবেন, আমি বাসায় যেতে যেতে 4টা বাজবে, একটু মায়া করেন। এই মাদ্রাসাওয়ালারা আপনাদের কাছে সেই নববী শিক্ষা 2টা, হ্যাঁ, নবী কয় মিশন নিয়ে আসছিলেন, সেই 2 মিশনের মেহনতই হয় এই মাদ্রাসাগুলোতে। এক হচ্ছে আল্লাহর কালামের মেহনত, আর এক হচ্ছে নববী আদর্শের মেহনত। কেন? সমাজের সমস্যা দূর করার রাস্তা এটাই। আমরা আগেই বলেছি, সমস্যা কয়টা, সমাধান কয়টা? কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে, ওই মূল কারণ 2টাই। কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার সমাধানও নবীর আনা ওই নববী শিক্ষা আর নববী দীক্ষা, ওই 2টাই। এর ব্যতিক্রম, এর বাহিরে অন্য কোনো ব্যবস্থা নাই। এখন আপনাদের কাছে, আচ্ছা শেষ করি কথা। কয় কথার বয়ান হয়েছে? কয় কথা? পোটলা কয়টা? প্রথম পোটলায় কয় কথা? কাদেরকে নিয়ে? কি 3 কথা? কি ওরা ছিল, কি হইল, কি মাঝখানে? ঠিক আছে, পোটলা ঢোকান। আবার আমাদেরকে নিয়ে কয় কথা? কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি, রাখেন 3টা। এই সারা জীবন কি খালি আহারিয়ে কইবেন, না একটু ফেরত দেবেন, না আলহামদুলিল্লাহ বলার মতো কিছু করবেন? তো 5টা ওয়াদা করেন আমার সাথে ইনশাআল্লাহ। কয় ওয়াদা? আমরা সবাই, আমার পরিবার সহ সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াদা, শিখেই বসে থাকবো না, নিয়মিত কোরআনের তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করব, মানে কোরআনের যা বলে তা মানবো ইনশাআল্লাহ। কোরআন অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আলেম ওলামাকে ভালোবাসবো। যদি দেখেন নেতা নারাজ হয়, দল নারাজ হয়, তো ওই দলও তালাক, নেতাও তালাক। ঠিক আছে ইনশাআল্লাহ। কয় তালাক? 3 তালাক তো বউরে দেয়। নেতার জন্য হাজার হাজার তালাক, যতবার বিরোধিতা ততবার তালাক, ততবার তালাক। পারবেন তো ইনশাআল্লাহ। 5 নাম্বারটা খেয়াল করে শুনি, যেখানেই কোরআনী প্রতিষ্ঠান পাবো সেখানেই পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। কে কে পাশে দাঁড়াইতে রাজি দেখি তো? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। একটা হাত নামান, উঠবেন না, দোয়া না করে যান, আমার সমস্যা নাই, কিন্তু দোয়া হাত ওঠানোর আগ পর্যন্ত উঠবেন না। মাদ্রাসা আমার ভাই গোলাম মুস্তফা ভাই ভালো কালেকশন করেন, তো
তো তিনি চিপছেন যে এতক্ষণ তিনি নিজেই বলেছেন চিপা তো আগেই হয়ে গেছে, আমি তো হুদা খোসার মধ্যে না চিপলাম। তো যাই হোক, যাই করছে, চিপ্পাও তো কিছু বেরিয়েছে। হ্যাঁ, হাত দিয়া চিপলে কিছু রস বাইর হয়, কিন্তু মেশিন ওই যে গ্যান্ডারির রস বাইর করে যেই মেশিনে, সেই মেশিনে দিলে শুকনোটার থেকেও রস বাইর হয়। তো গোলাম মুস্তফা বাইরা হইলো ওই গ্যান্ডারির মেশিন, শুকনোটা দিল এখান থেকে কিছু রস বাইর হয়। কিন্তু আমি না গ্যান্ডারির মেশিন, না হাত দিয়া চিপতারি। আপনার একটু সহযোগিতা করলে আমি বেঁচা যাই। সেটা হলো এই মাদ্রাসা পরিচালনার জন্যে ওনারা একটা বদরি কাফেলা করছেন। বদরি কাফেলা বুঝেন? বদরের যুদ্ধে নবী আলাইহিস সালাম ৩১৩ জনকে নিয়ে গিয়েছিলেন এবং তালুত, দাউদ আলাইহিস সালাম যার নেতৃত্বে যুদ্ধ করেছেন, তালুতের বাহিনীও ছিল জালুতের বিরুদ্ধে ৩১৩ জন। এটা একটা বরকতের সংখ্যা। আমরা দিনই কোনো কাজ করতে এই সংখ্যার লোকদেরকে নিয়ে আগাই, যেন আল্লাহ তাদেরকে যেমন সফলতা দিয়েছেন আমাদেরকেও যেন সফলতা দেন। এমন মোবারক কাফেলায় আমরা একটু শরীক হইতে পারি না ভাই? বলেন পারি না ইনশাআল্লাহ? কথা বলে না। পারবো না? পারবো না? পারবো ইনশাআল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে বছরে মাদ্রাসার জন্য স্থায়ী সদস্য হব আমি, মাদ্রাসার জন্য বছরে 1000 টাকা দিব। এটা কোনো বিষয়? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো বিষয়? ৩১৩ জন অনেক সদস্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অল্প কিছু বাকি আছে, হইলে ওইটা ক্লোজ করে চলবে। আমরা এখান থেকে নগদে কিছু ওয়াদা পাইতে পারি না যে ইনশাআল্লাহ ৩১৩ জনের মধ্যে আমি থাকবো ইনশাআল্লাহ। বছরে 1000, মাত্র 1000। দেখি বলেন তো 2-4 জন। একটু দাঁড়াইলে অন্যরা উৎসাহিত হবে, অন্য কিছু না। কষ্ট নিয়েন না, দাঁড়ান, বসেন না, কেউ বসেন না। মারহাবা, মাশাআল্লাহ। এতক্ষণ বসে রয়েছেন, একটু ব্যায়াম করেন, মাশাআল্লাহ। হুজুররা কেউ বসেন না, আপনাদের কাছে অনুরোধ। বাজান, কষ্ট হবে দাঁড়ায় থাকতে? কষ্ট হবে না, আল্লাহ ভরসা। দেখেন দেখেন, তাড়াতাড়ি নামগুলো দেখেন। ও পিছনে যারা দাঁড়ায় রয়েছেন, আপনারা না দিলে বয়া পড়েন, আর যদি কন্যা আমিও দিব তো দাঁড়ায় থাকেন, নাহলে তো আমাকে ভেজাল লাগে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, মুরব্বীদের কষ্ট হইতেছে। নাম আরো নাই, পিছন থেকে নাই, 2-4 জন নাই। এই বয়া বয়া হাত উঠায়, তুমি বেশি দাঁড়ায় থাকবা, লেহার পরেও দাঁড়ায় থাক। মুরব্বী আপনারাও দিবেন, একটু দাঁড়ান না বাজান, বাবা একটু দাঁড়ান না, দেখুক সবাই, অন্যরা উৎসাহিত হইল, বুঝছেন না? অনেক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আরো দাঁড়ান। জুয়ান দাঁড়ায় না, খালি বুড়ারা দাঁড়াইতেছে, মাশাআল্লাহ। এই যে 2 জন ওখানে, এই যে জুয়ান দাঁড়াইতেছে, মারহাবা, সাবাস, মাশাআল্লাহ। হ্যাঁ, দ্রুত 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 সারবো আমরা। এই যে এদিকে আমার ভাই আছে।